হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু নিউ ভিডিও। এটা ছিল দীঘার ডে 3, মানে লাস্ট ডে, যেদিন চেক আউট করে রেডি হয়ে চলে এসেছিলাম দীঘার ধামটা, যেটা জগন্নাথ ধাম নতুন হয়েছে। এটা আমার প্রথম দর্শন ছিল, সাথে আমার মেয়ে, আমার বর, মা, বাবা, দিদি, লালটুদা, মাটু, অনিশ, সবাই মিলে আমরা সকলেই প্রথমবার গেছিলাম। জায়গাটা অপূর্ব করেছে, মানে এত সুন্দর কাজ আর এতটা বড় জায়গা নিয়ে যে খুবই ভালো লাগছিল। তাই মন্দিরে ঢুকে দর্শন হওয়ার পর একটু কিছু ঢং করে ফটো ভিডিওস নিয়েছিলাম। ইচ্ছে ছিল একটা নাচের ভিডিও করবো, এগুলো তোমার সাথে অলরেডি তোমাদের সবার সাথে শেয়ার করেওছি, সেগুলোরও কিছু কিছু ক্লিপস রাখলাম। আর এখানে গাড়িতে মেয়ে, কারণ মন্দিরে ঢুকেও ঘুমিয়ে পড়েছিল, তো গাড়িতে এসে ও আবার জেগে গেছে, তাই ওর সাথে একটু গল্প হচ্ছিল। আর দীঘার যে সি সাইডের ধার থেকে যে রাস্তাটা জাস্ট এত সুন্দর লাগে। আর এখন তো পুরো সি বিচের সাইড দিয়ে রাস্তাটা দিয়েই মোটামুটি শঙ্করপুর আর যেগুলো আছে, আমার নামগুলো একজ্যাক্ট মনে নেই, তো ওগুলো যাওয়া যায়। তো সেই জন্য এখান থেকে প্রথমেই চলে গেছিলাম মোহনাতে, কারণ দিদিদের কিছু মাছ নেওয়া ছিল। ওখানে যা বিচ্ছিরি গন্ধ, আমার মুখটা দেখলেই বুঝতে পারছো, ওখানে আমার দাবার মতন নয়, বাট ওরা নিচ্ছিল বলে কিছুক্ষণ বাইরে গেছিলাম, বাট আমি আবার গাড়িতে গিয়ে বসেছিলাম। এখানে আমার দিদি আর মনু, ওই যে ওরা মাছ কিনছে, ওদের মাছ কেনা হয়ে গেলে আমরা আবার গাড়ি করে বেরিয়ে পড়েছি। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের তাজপুর, কারণ তাজপুর বিচে গিয়ে একটুখানি ইচ্ছা আছে আমরা বসে ওখানে লাঞ্চটাও সারবো, আর একটু সি বিচে, যেহেতু স্নান করিনি বা সি বিচে সেরকম কিছু করিনি, তাই জন্য একটুখানি সি বিচে যাওয়া। তো এসে আমি ড্রেস চেঞ্জ করেছি, কারণ শাড়ি পরে সি বিচে ইটস নট মেকিং এনি সেন্স, সো তাই জন্য শাড়িটা চেঞ্জ করে সবাই ড্রেস পরে চলে এসেছি। আর এটা ওকে প্রথমবার সমুদ্রে পা ছুঁয়েছিলাম, কারণ প্রথম দিন যেদিন গেছিলাম তখন ও ঘুমাচ্ছিল, আর নোংরা এত ছিল ওখানে, এত ক্রাউড ছিল, তাই জন্য ওকে সমুদ্রে রাখিনি। তো সেদিনকার একটু ইচ্ছে হয়েছিল ওর পাটা সমুদ্রে শোয়াবো, তো সেটারও ভিডিও, আরও অনেক ধরনের ভিডিও যেগুলো আমরা রিলসে দেখতে পাই, তো কিছু কিছু দেখে দেখে মনে করে করে করা হচ্ছিল ওখানে, কারণ হাতে টাইম ছিল। তো সে সমস্ত ভিডিওগুলো, বেশিরভাগ ভিডিও এখানে অবশ্য আমাদের দিব্যাঙ্গী দিদি আমাদেরকে গাইড করেছিল। তো যাই হোক, সমস্ত ভিডিওগুলো যতটা আমরা পেরেছি কমপ্লিট করার, করে আনন্দ মজা করতে করতে টাইম হয়ে গেছিলো খাবার। তো আমরা এবার যাব খাওয়ার দিকে, বাট খাওয়া বা এই ধরনের ভিডিওগুলো না নেওয়ার ঠিক মনে থাকে না। তো আমি আজকে যেইটুকানি মজা আমরা করেছি সেগুলোই তোমাদের সামনে রাখলাম। এগুলো করতে করতে খেয়ে দিয়ে বেরিয়েও পড়েছিলাম। আর রাস্তায় ফিরতি পথে কী সুন্দর ওয়েদার! এমনি তো দীঘাতে আমরা বৃষ্টি পেয়েইছিলাম, বাট যখন আমরা ফিরছি দেখতেই পাচ্ছ ওয়েদারটা এত ভালো ছিল। বাট হ্যাঁ, ওর হয়তো ড্রাইভ করতে একটু প্রবলেম হচ্ছিল, খুব মানে হাওয়া, ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ চমকানো কিছু বাদ ছিল না, মানে আর তার মধ্যে জ্যাম, অসম্ভব জ্যাম। তো এদিকটা একটু বাজেই ওর জন্য, কারণ ওর এতটা ড্রাইভ করতে হয়। বাট যদি তুমি অ্যাজ আ ভিউ হিসাবে দেখতে চাও তো সেটা খুব মজার। আর আমি গাড়িতে বসে বসে কুরকুরে খাচ্ছি। লাস্ট বিগত 1-1.5 বছর আমার খাওয়া বন্ধ হয়ে গেছিলো, 1-1.5 বছর না, 1 বছর অলমোস্ট। তো এখন আবার এইসব জিনিসগুলো খেতে পেরে বেশ মজা লাগছে। আর এই যে টার্নিংটা, মানে দীঘা থেকে ফেরার, কলকাতা ফেরার পথে এই যে গোল জায়গাটা, এটা যে আমার কী ভালো লাগে, দুবার পাওয়া যায়। তো আমি লাস্ট টাইমের ভিডিওটাই নিয়েছি, এত ভালো লাগে, মানে ঘুরতেই আছি তো ঘুরতেই আছি। যারা গেছো এই রুট থেকে জানিও তোমাদের কেমন লাগলো। তো অলমোস্ট এই যে বাড়ির দিক চলে এসেছি। আজকের এই যে ভিডিওটা এখানেই আমি শেষ করছি, এবং দীঘা ট্যুরের ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। বাই।